মাস পর গত সোমবার থেকে খুলেছে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুল এবং সরকার পোষিত অন্যান্য অনেক স্কুলগুলি, কিন্তু সেই স্কুল খোলার পরেও গরমের পরিস্থিতি কিন্তু পাল্টায়নি। গরমে স্কুলের ছুটির সময় তাই স্কুলের যে সময়ের সীমাটা সেইটা বদলানোর এবার অনুমতি দিল সরকার। দক্ষিণবঙ্গে ফের তীব্র গরমের জন্যই এই সিদ্ধান্ত। আগামী কয়েকদিন স্কুলের সময় পরিবর্তন করতে পারবে স্কুলগুলি, প্রয়োজনে সকালে ক্লাস নিতে পারবে স্কুলগুলি। ঠিক কি বলা হয়েছে এই নির্দেশিকায়, যে অ্যাডভাইজারি জারি করা হয়েছে তাতে ঠিক কি বলা হয়েছে জানবো। আমাদের প্রতিনিধি সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, দেখো, অত্যাধিক গরমের জন্য রাজ্য সরকার নিয়ন্ত্রিত স্কুলগুলি তাদের সময় বদল করতে পারবে। রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে এমনটাই অ্যাডভাইজারি দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে। সেক্ষেত্রে স্কুলগুলি সকালের দিকে ক্লাস নিতে পারবে। মূলত জুন মাস পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে, তেমনটাই স্কুল শিক্ষা দপ্তরের তরফে জারি করা অ্যাডভাইজারিতে বলা হয়েছে। গতকাল থেকেই প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের মতামত দিচ্ছিল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর যে অত্যাধিক গরমের কারণে ছাত্রছাত্রীদের কি সমস্যা হচ্ছে এবং যদি স্কুলের ক্লাস সকালে নিয়ে আসা হয় তাহলে ছাত্রছাত্রীদের কোনো সমস্যা হবে নাকি, স্কুলগুলি সেটা পরিচালনা করতে পারবে নাকি, বিভিন্ন বিষয় নিয়ে মতামত নেওয়া গতকাল থেকেই শুরু হয়েছিল। তারপর আজ স্কুল শিক্ষা দপ্তরের তরফে সেই অ্যাডভাইজারি জারি করা হয়েছে, যে অ্যাডভাইজারিতে স্কুলগুলির ওপরেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ স্কুলগুলি সিদ্ধান্ত নেবেন যে তারা সময় বদল করবেন নাকি, সময় বদল করলে কখন থেকে তারা ক্লাস শুরু করবেন, কখন ক্লাস শেষ করবেন, রুটিন কি হবে, গোটা বিষয়টাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্কুলগুলির হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এবং স্কুল শিক্ষা দপ্তরের অ্যাডভাইজারি মোতাবেক ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য জুড়ে প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত স্কুলগুলিতে এই নোটিশও পাঠিয়ে দিয়েছে। ধন্যবাদ। প্রায় 5 বছর পর ফিরল বার্ড ফ্লুর আতঙ্ক। রাজ্যে বার্ড ফ্লুতে আক্রান্ত 4 বছরের শিশু। সর্দি কাশি এবং পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সেই শিশু। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ। অভিজিতের থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। অভিজিৎ, ঠিক কিভাবে জানতে পারা গেল সেই শিশু বার্ড ফ্লুতে আক্রান্ত? সার্নিক, WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার যা রিপোর্ট তাতে জানিয়েছে যে এই যে 4 বছরের যে শিশুটি, যে মালদা কালিয়াচকের বাসিন্দা এবং সর্দি কাশি এবং পেট ব্যথা নিয়ে গত 26শে জানুয়ারি ওই শিশুকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল এবং প্রবল শ্বাসকষ্ট শুরু হলে তারপরে গত 1 ফেব্রুয়ারি তাকে মালদারই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় এবং সেখান থেকে 28শে ফেব্রুয়ারি শিশুটি সুস্থ হয়ে বাড়ি ফেরে এবং তারপরে আবারও তার নতুন করে শ্বাসকষ্ট শুরু হলে 3রা মার্চ তাকে মালদার একটি সরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করতে হয়। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল এবং সেই সময় তার নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং সেই নমুনা সংগ্রহ করে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি অর্থাৎ NIV সেখানে পাঠানো হয়েছিল এবং NIV যে রিপোর্ট তাতেই সেই রিপোর্টে জানা যায় যে শিশুটি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে এবং তারপরেই সঙ্গেই তাকে আলাদা করে রাখা হয় এবং আইসোলেট করে রাখা হয় এবং তারপরে কয়েকদিনের মধ্যে তাকে সেখান থেকে সুস্থ হয়ে 1 মে শিশুটি বাড়ি ফেরে। এখনো পর্যন্ত শিশুটি সেই একটু সামান্য অসুস্থ থাকলেও নতুন করে আর কোনো রকম অসুস্থতার খবর নেই এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর যেটা জানাচ্ছে যে সমস্ত রকমভাবে সেখানে অনুসন্ধানকারী দল পাঠানো হয় এবং সমস্ত কিছু পর্যবেক্ষণ করা হয়েছিল এবং এখনো পর্যন্ত ওই শিশুর পরিবার বা শিশুর গ্রামের কোনো বাসিন্দার ক্ষেত্রে বার্ড ফ্লু ধরা পড়েনি। এই ক্ষেত্রে যেমন এই ঘটনা, তেমনভাবে আরও একটি শিশু যে ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ায় থাকে, সেই অস্ট্রেলিয়ার বাসিন্দা ওই শিশুটি সিঙ্গাপুর হয়ে কলকাতায় এসেছিল এবং এখানে এসেও সে অসুস্থ হয়ে পড়েছিল এবং তারপরেও তার নমুনা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয় এবং সেক্ষেত্রেও সেই শিশুটিও এই বার্ড ফ্লুতে আক্রান্ত হয়। অর্থাৎ এই H9N2 ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছিল এবং এই H9N2 ভাইরাস অর্থাৎ বার্ড ফ্লু 2019 সালে ভারতবর্ষে প্রথম পাওয়া গেছিল এবং তারপর আবারও এই পশ্চিমবঙ্গে প্রথম দেখা গেল। ফলে স্বভাবতই একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে, যদিও রাজ্য স্বাস্থ্য দপ্তর বলছে কোনো রকম আতঙ্কের কারণ নেই, সমস্ত রকমভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, প্রত্যেকটা জায়গাতে দল পাঠানো হচ্ছে, ফলে মানুষ যেন কোনোভাবে আতঙ্কিত না হয় এবং মুরগির মাংস খাওয়া নিয়ে
যে আতঙ্কটা কাজ করে সেরকম আতঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই। এবং সমস্ত হ্যাচারিগুলোতে, অর্থাৎ যে সমস্ত হ্যাচারিগুলোতে বা খামারগুলোতে, সেখানে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের টিম পাঠানো বেশ। হচ্ছে, যাতে সেই হ্যাচারিগুলোতে সঠিকভাবে প্রতিপালন করা হচ্ছে কিনা, মুরগির প্রতিপালন করা হচ্ছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।